অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে চট্টগ্রাম এবং কক্সবাজারে শুটকির প্রচলনটা একটু বেশি। এখানে সবাই শুটকি খুবই পছন্দ করে, তাই সেই সব শুটকি লাভারদের জন্য আজকের রেসিপি, তাও আবার সিমের বিচি দিয়ে। তো এখানে আমি কিছুটা সুরি শুটকি নিয়েছি, যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, আর সিমের বিচিগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর যেগুলো দিয়ে তরকারিটা রান্না করব সেগুলো হচ্ছে আলু, টমেটো, বেগুন, সিমের বিচি আর শুটকি। তো রান্নাটা এখন শুরু করে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি সামান্যভাবে বেগুনটাও ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে একটু ছুরি শুটকিগুলো একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে। এমনিতেও তো আমি গরম জলে ওটাকে ধুয়েই নিব। তো বেগুনটা ভাজা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো সুরি শুটকিগুলো আমি একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সুরি শুটকিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি প্যানে তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। এরপর সামান্য জল দিয়ে তারপর হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। যেহেতু শুটকি তাই একটু ঝালটা একটু বেশিই দিয়েছি। এরপরে একটু কষানো হয়ে গেলে এরপরে আমি আলু আর বেগুন ভাজা রাখা এগুলো দিয়ে দিব। তারপরে ভালোভাবে একটু কষিয়ে যে সিমটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা একটু হাতে ডলে তারপর আমি দিয়ে দিলাম। এটা একটু কষানো হলে এরপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। তারপর এখন আমি ভালোভাবে তরকারিটা কষিয়ে নিব। তরকারিটা কিছুক্ষণ কষানোর পরে আমি ছুরি শুটকিগুলো সব দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভালোভাবে তরকারিটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিব। পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে ফুটে যায়। আর যেদিন আমি তরকারিটা রান্না করেছিলাম তরকারিটা অসম্ভব স্বাদ হয়েছিল, আর সবাই এটার খুব প্রশংসা করছিল যে তরকারিটা খুব স্বাদ হয়েছে। এটা সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। তরকারিটা ভালোভাবে ফুটে গেলে আমি লবণটা টেস্ট করে স্বাদমতো লবণ দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব। আর এটা তৈরি হয়ে গেল আমার ছুরি শুটকি আর সিমের বিচি দিয়ে বেগুন আলুর তরকারি। তো সবাইকে ধন্যবাদ।